লা লিগা তো জিতে নিলাম ভাই। রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকো ধারে কাছে নেই ভাই, ধারে কাছে নেই। ক্লিয়ার গ্যাপ ভাই। এখনো দুটো ম্যাচ হাতে বাকি আছে, আমরা লা লিগার 28 টাইটেলটা আমাদের পকেটে করে নিয়েছি। আর ক্যাটালান ডার্বি, এদের জেতার মজাই আলাদা ভাই। ওদের মাঠে, এসপানিওলের মাঠে এসপানিওলকে হারাবো, ওদের দর্শকরা বোতল ছুটছে, এই ছুটছে, চিৎকার করছে, ওদের সামনে ওদেরকে হারানোর একটা আলাদাই মজা ভাই। ডার্বির মজা অন্যরকম। তো যাই হোক ভাই, জিতে গেছি। আমাদের লালিগাটা কিভাবে সেলিব্রেট করছো অবশ্যই কমেন্টে জানিও। ম্যাচে তো আসবো, কিন্তু আজকে আজকে ম্যাচটা একটু অন্যরকম ভাবে হয়েছে ভাই। শুরুটা মানে বিভৎস রকম ভাবে, শুরুতে কার অ্যাক্সিডেন্ট ভাই ঠুকে দিয়েছে একটা মহিলা ভাই। মানে সবকটা লোক যারা বাইরে গ্যাদার হয়েছিল গাড়ি নিয়ে চাপা দিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। সে মনে হয় রেসিং গেমগুলো এরকম হয়, জিটিএ ফিটিএ খেলে যেমন ভাবে পিষে দেয় ভাই, ওই রকম ভাবে। তো গেমের সিনপসিসটা এভাবে বিল্ড হয়, মাঝখানে ম্যাচটাকে আটকানোও হয়। আমি যারা আহত হয়েছে তাদের জন্য আমি ভাই প্রে করছি যে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাই হোক, তার জন্য গেম মাঝখানে আটকানোও হয়। তবে ম্যাচের শুরু থেকে যদি আজকে দেখা যায় লাইন আপসে কিছু চেঞ্জেস ছিল। ফেরানের চেঞ্জটা আজকে হয়েছে কারণ ফেরানের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। ফেরান মিস করবে যতগুলো আর গেম আছে, দুটোই তো গেম আছে। তো লেভানডস্কি আজকে অবভিয়াসলি স্টার্টার ছিল। ডিফেন্স লাইনটা কিন্তু পুরোটাই চেঞ্জ ছিল আজকে। না কুবার্সি খেলছিল, না ইনিগো মার্টিনেস খেলছিল। আরাও আর ক্রিস্টেনসেন এরা স্টার্ট করেছিল। আর সাইড ব্যাক তো দুজনে, এরিক গার্সিয়া আর বালদে, তো এরা খেলছেই। এবার যার ফলে কি হয়েছে যে বিল্ড আপে কিন্তু একটা শুরু থেকেই সমস্যা দেখা দিয়েছে যে কুবার্সির যে ডিফেন্স চেরা পাসগুলো ভাই, তারপরে ইনিগো মার্টিনেজের যেই ডিফেন্স স্প্লিটিং পাসেস অথবা সাইড ওয়াইজ খেলা, ওইগুলো কিন্তু আজকে মিসিং ছিল বহুত। আজকে ক্রিস্টেনসেনের ওপর ডিপেন্ডেন্ট ফুটবল, অথবা লামিন রাফিনিয়া ফ্ল্যাঙ্ক দিয়ে বারবার অ্যাটাক করার চেষ্টা হচ্ছিল ফার্স্ট হাফে, কারণ কোনো বল প্লেইং ডিফেন্ডার ওই লাইন আপে ছিল না। পেড্রিকে অনেক ডিপ ডাউন ড্রপ করতে হচ্ছিল। রাফিনিয়া আমরা দেখে যাচ্ছিলাম যে অনেকটা সেন্ট্রালি চলে আসছিল। তো এইগুলো ঘটছিল ভাই। আর ফার্স্ট হাফটা সত্যি বলতে খুব বোরিং হয়। এসপানিওল বেশ কয়েকটা কাউন্টার অ্যাটাক ক্রিয়েট করে, তবে বার্সেলোনা যেগুলো ক্রিয়েট মানে সেরকমভাবে কিছুই ক্রিয়েট করতে পারছিল না। ক্লিয়ার চান্সেস ছিল না। একটা লেভানডস্কি শট মনে পড়ে, রাফিনিয়ার একটা শট মনে পড়ে, এছাড়া ক্লিয়ার কাট সেরকমভাবে খুব একটা চান্সেস ছিল না। কারণ যেই বল রোটেশনটা হচ্ছিল না, সেটা আমরা মাঝখান দিয়ে করছিলাম না, সেটা দূর সাইড দিয়ে ফ্ল্যাঙ্ক দিয়ে লামিনের দিক থেকে, অথবা ওইদিকে রাফিনিয়া অথবা আমাদের জেরার্ড মার্টিন এই সাইডটা দিয়ে তৈরি হচ্ছিল। মাঝখান দিয়ে কোনো বিল্ড আপ হচ্ছিল না। ড্যানি অলমোর কিছুটা লিঙ্ক আপ প্লে করার চেষ্টা করেছে আজকে। ড্যানি অলমো খুব ভালো খেলেছে ভাই। ড্যানি অলমোর যে ইন বিটুইন লাইন প্লেটা, সেটা আজকে বেটার লেগেছে ভাই। সেকেন্ড হাফে বিশেষ করে ড্যানি অলমো নিজের জাতটা চিনিয়েছে ভাই। তবে ভাই যেই ম্যাচে প্রয়োজন ছিল ইন্টারের ম্যাচটা যদি করে দিত আজকে। যাই হোক যাই হোক, পুরোনো কাশন দিয়ে কেটে লাভ নেই। যেটা হয়েছে ভাই, লা লিগা আজকে জিতে গেছি। তো যেটা বলছিলাম, ফার্স্ট হাফটা বহুত বোরিং হয়, সেরকমভাবে বিল্ড আপ কিছু হচ্ছিল না। এক ধরনেরই পাস খেলে যাচ্ছে টিমটা। তো ডিস্টার্ব প্লে লাগছিল। সেই সুযোগে স্পানিয়াল বেশ কয়েকটা কাউন্টার ক্রিয়েট করেছে। সেজনির একটা ভালো সেভ ছিল। আর যেটা হচ্ছিল যে ক্রিস্টেনসেন কিন্তু শুরুতে স্পিডে পারছিল না স্পানিওলের প্লেয়ারের সাথে। তবে যত ম্যাচ বিল্ড হয়, গ্রো করে, তত কিন্তু ক্রিস্টেনসেন আরও বেটার হয় ভাই। আজকে ক্রিস্টেনসেনের কিন্তু টপ গেম গেছে। মানে ক্রিস্টেনসেনকে কিন্তু পরের সিজনে হান্সি ফ্লিক অবশ্যই নিজের প্ল্যানে, নিজের চিন্তায় কিন্তু রাখবে। অপরদিকে আরাও সম্ভবত কিছু একটা নিকেল হাঁটুতে সমস্যা হয়েছে, যার ফলে ওকে সাবস্টিটিউট করে নেওয়া হয় সেকেন্ড হাফে। যাই হোক, ক্রিস্টেনসেনের কথা যদি আসে, ক্রিস্টেনসেন কিন্তু আজকে পুরো ম্যাচ ধরে যতটুকুই খেলেছে অসাধারণ লেগেছে। কুবার্সি ছিল না, ইনিগো ছিল না, তার জায়গায় কিন্তু ক্রিস্টেনসেন ভালো কাজ করছে। হ্যাঁ, শুরুর দিকে একটু মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল, কারণ অনেক দিন বাদে এসেছে ভাই, একটু একটু অসুবিধা তো হবেই। তো তারপরে কিন্তু গ্রো যত করেছে ম্যাচটা, ক্রিস্টেনসেনও কিন্তু গ্রো করেছে ম্যাচে। সেকেন্ড হাফে যদি আসি, সেকেন্ড হাফে চেঞ্জেস হয় না, তবে লামিন ভাই ওফ, আর পারছি না ভাই। সারা বছর ধরে প্রশংসা করেছি, সারা বছর ধরে চেটেছি লামিনের। আর এই ম্যাচেও লামিন ভাই, লামিন ওর ওপরই ভরসা, ওই দায়িত্ব। একটা অ্যাসিস্ট, একটা গোল করে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স আজকে।
ফার্স্ট গোলটা ওরা আসে, আবার সেই সিগনেচার, মানে এইটাকে লামিন মুভ নাম দিয়ে দাও ভাই। লামিনেরও কিন্তু এই সিগনেচার ভাই মুভটা হয়ে গেছে, যেখানে ও যদি ওই রকম ডিস্টেন্সে বল পায়, বল নিয়ে দৌড়াবে, সেখানে কাট করবে ভাই জায়গা পেলে, আর ওখান থেকে একটা কার্লিং শট রাখবে যেটা টপ কর্নারে ফিনিশ হবে। বাবা, কোনো বিশ্বের বাবার ধরার ক্ষমতা নেই, গোলকিপারের যত বড়ই ভাই প্রোডিজি চলে আসুক না কেন। যাই হোক, এবার লামিন ইজ লামিন ভাই। সেকেন্ড হাফে খেলাটা আরেকটু বেটার হয়, কারণ কুবার্সি, অবভিয়াসলি কুবার্সি মাঠে নামে। কুবার্সি থাকলে বিল্ড আপটা পেছন থেকে হয়, আরও বেটার খেলা হয়। বালদে আসে, বালদের ফলে ওই আসার ফলে ওই ফ্ল্যাঙ্কটাতে, যেই লেফট উইংটাতে স্পিড আসে। তবে বালদে বলবো আজকে অনেকটা ডিফেন্সিভ রোলে বেশি দায়িত্ব পালন করেছে, কারণ ফার্স্ট গোলটা হওয়ার পর বার্সেলোনা চেষ্টা করছিল যে ফার্স্ট গোলটাকেই ধরে রাখার, কারণ অবভিয়াসলি এই ম্যাচটা জিতলে লা লিগা আমাদের, যেটা জিতে গেছি আমরা, সেটাই বার্সেলোনা করেছে পুরো ম্যাচটা জুড়ে। তারপরে ম্যাচটা কন্টেন হয়, স্প্যানিয়ল বেশ কয়েকবার অ্যাটাকে আসে, চান্সেস ক্রিয়েট করার চেষ্টা করে, আর থ্রেটনিং লাগে। আর মানে আমরা তো শুরুর দিকে বার্সেলোনার উইকনেসটা কেউ ধরতে পারছিল না, কিন্তু যত সিজন গড়ায়, যে লং বল, বার্সেলোনার ডিফেন্সকে, বার্সেলোনা হাই লাইনকে বিট করার একমাত্র অস্ত্র ওই লং বলটা ভাই। প্রতি টিমই ইউজ করেছে আমাদের এগেন্সে, ইন্টার হোক, ডটমুন্ড হোক, রিয়াল মাদ্রিদও ট্রাই করেছে, ও আগের ম্যাচে দুটো গোলও ভাবেই এসছে প্রায়। সে ওরকমভাবে ভাই এসপানিওলও আজকে ট্রাই করেছে, এবং বেশ কয়েকবার কিন্তু ওরা বিটও করেছে, বেশ কয়েকবার থ্রেটনিং লেগেছে। আর আমি বলবো এসপানিওলের আজকে ব্যাট ফিনিশ, যতগুলো চান্সেস ক্রিয়েট করেছে, যতগুলো চান্স পেয়েছে স্প্যানিওল আজকে, ততবারই উড়িয়ে দিয়েছে, জাস্ট ফ্রেমেও রাখতে পারেনি। হয়তো একটা না দুটো শট ওরা জাস্ট ফ্রেমে রেখেছে বা গোল পোস্টের ভেতরে, সেই জন্যই সেভ দিয়েছে, বাট মোরাললেস প্রতিটা শটই বাইরে রেখেছে। ব্যাট বাই, খুবই বাজে বলবো। তো এত চান্সেস মিস করলে তুমি তো বার্সেলোনা এগেনস্টে খেলতে পারবে না ভাই, এটা তো জানার কথা। যাই হোক, চান্সেস মিস করেছে। আমি বলবো যে ডিফেন্স লাইন, আমি কমপ্লেন করবো না ভাই। লাস্ট মানে শেষের ম্যাচ এখানে, আর দুটো তিনটে ম্যাচ বাকি, সেখানে তুমি কি কমপ্লেন করবে টিমটার থেকে? যা সিজন গেছে ভাই, মেমোরেবল সিজন, আবারও বলছি। মানে সত্যি কথা, 2019 এ একটা স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন্স লিগের, যেখানে পুরো মেসি একা ক্যারি করেছিল টিমটাকে। আমরা সবাই জানি যারা দেখেছো ভাই, ইউসিএল এ অথবা লা লিগায় পুরো টিমটাকে, বার্সেলোনা টিমকে একা মেসি ক্যারি করেছিল। সেখানে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে ইউসিএল 6 নম্বর বার আসবে, সেটা আসেনি বহু বছর ধরে, এখনও সেই 6 নম্বর ইউসিএল অপেক্ষায় আমরা। তবে তারপরে স্বপ্নগুলো আর বাধার ইচ্ছে হয়নি আমাদের কোনোবারই। প্রত্যেকটা সিজনে এইরকম জঘন্য পারফরমেন্স, প্লেয়ারদের ইনজুরি হোক, অথবা আমাদের ফাইন্যান্সিয়াল যে ট্রাবলটা, যে সমস্যাটা, সেটা তো লেগেই আছে, এখনও আছে। তো সব মিলিয়ে একটা ম্যাসাকার ভাই। তো আমাদের সেই স্বপ্নটা তৈরিই হতো না সিজন শুরুতে, হয়তো বা সিজনে যে কিছু একটা জিতবো, কিছু একটা করবো। বাট এই সিজনে কিন্তু হান্সি ফ্লিক এগেইন আমাদের স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্নটা সাকসেসফুল করেছেন। অবশ্যই ইউসিএলটা হয়নি, কিন্তু পসিবল না ভাই, এক সিজনে এত কিছু তুমি করতে পারবে না। মানে ওটা একটা কি বলবো, ওয়ান্ডারাস একটা ব্যাপার হতো যদি ইউসিএল আমরা অ্যাচিভ করে নিতাম। বাট ইউসিএল সেমিফাইনাল ইজ নট আ ব্যাড প্লেস ভাই। তুমি অলমোস্ট ফোর্থ ফিনিশ করেছো ইউসিএল এ, আর থার্ড কি ফোর্থ ফিনিশ করেছো, তো দিস ইজ নট আ ব্যাড প্লেস। আর 3টে কাপ ভাই, দুটো কাপে তুমি রিয়াল মাদ্রিদকে হারিয়েছো ফাইনালে, লা লিগা জিতেছো, সেখানে এতটা পয়েন্টের ডিস্টেন্স রিয়াল মাদ্রিদের সাথে। সো দ্যাট শো দ্য পিকচার ভাই, আমরা সারা সিজন ধরে কি কি খেলেছি, পুরো ইউরোপের টপ ভাই আমরা। গোল আমাদের যেই পিপিডিএ সেটা হাই, আমাদের অফসাইড ট্র্যাপ, সব মিলিয়ে টিমটাকে কিন্তু অন্যরকম লেগেছে। আর এইবার আর পুরো চেঞ্জ হয়ে গেছে ভাই। হান্সি ফ্লিক ওই মেন্টালিটি, যেটার অভাব, যে উইনিং মেন্টালিটিটা প্রত্যেকটা বার্সার প্লেয়ারের অভাব ছিল। রাফিনিয়াকে তো অন্য ব্রিড বানিয়ে দিয়েছে ভাই হান্সি ফ্লিক। যাই হোক, এইসব ঘটনার ফলে কিন্তু এই সিজনটা আমাদের প্রত্যেকের মেমোরেবল হয়ে থাকবে। জানি না পরের সিজনে কি হবে, কি জিতবো না করবো, বাট এই সিজনটা স্পেশাল ছিল ভাই প্রত্যেকটা বার্সা ফ্যানের কাছে। এটা অবশ্যই ভাই তোমরা কমেন্টে জানিও যে এই সিজনটা কেমন লাগলো, লা লিগা কীভাবে সেলিব্রেট করছো উইনিংটা। যাই হোক, ভিডিও এই পর্যন্তই আজকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লা লিগা আমাদের, ফিসকাল বার্সা, টাটা।